আমরা প্রতিটা প্রবাসী এই একটা সুযোগে থাকি যে কখন বাংলাদেশে কেউ একজন যাবে আর আমরা কিছু জিনিস হলেও আমাদের ফ্যামিলি মেম্বারের জন্য পাঠাতে পারি, প্রিয়জনের জন্য পাঠাতে পারি। সেটা হোক একটা সাবান, সেটা হোক একটা $1 জিনিসপত্র, তাই না? তো অনেক বেশি আনন্দ লাগে পাঠাইতে যায়। আর আমরাও যখন বাংলাদেশে থাকতাম তখন দেশের বাহির থেকে যখন কোনো একটা সুতাও আসতো না, অনেক অধীর আগ্রহে থাকতাম যে কখন আসবে এটা আমার হাতে। সো সেমই হচ্ছে আমার সাথে আজকে সেই ঘটনাটা ঘটছে। আমি আমার ভাইয়ের জন্য আর আমার কাজিনের জন্য কিছু জিনিস পাঠাচ্ছি বাংলাদেশে। তো এটা প্রথম সৌদিতে যাবে এই জিনিসগুলো, দেন হচ্ছে বাংলাদেশে যাবে। আমার ভাইয়ের জন্য হচ্ছে একটা ইয়ারপোর্টস কিনে নিছি। তার কিছুদিন আগেই হচ্ছে আমি একটা ইয়ারপোর্টস তারে কিনে দিছিলাম। সেটা হচ্ছে একদম, আমার ভাইয়ার নাম তো অনেক, ওই এয়ারপোর্টসের গায়ে অনেক লেখা। তা আমি অ্যাপেল কোম্পানির থেকে, অ্যাপেল শোরুম থেকে কিনে নিয়ে আসছিলাম। সে মনে হয় 1 মাসও ইউজ করে নাই, সে 1 মাসের মধ্যে হচ্ছে ওইটা হারায় ফেলছে। তো এখন বললো যে আরেকটা ইয়ারপোর্টস দেওয়ার জন্য। তো আমি একটা 4th জেনারেশনের একটা ইয়ারপোর্ট কিনে নিলাম। অ্যান্ড সে বললো যে একটা অ্যান্ড্রয়েডের কি বলে অ্যাপেলের মতো হচ্ছে, অ্যাপেল ওয়াচের মতোই দেখতে একটা ওয়াচ কিনে দিতে, মানে কম দামের মধ্যে। সে অ্যাপেল ওয়াচ ইউজ করবে না। পরে আমি ওর জন্য একটা 44 সামথিং দিয়ে হচ্ছে একটা ওয়াচ কিনলাম। পরে আইনা ভিডিও কলে দেখালাম, সে তার এটা পছন্দ হয় না। তো আমি বললাম যে আমি যেহেতু কিনেই ফেলছি তো আমি পাঠায় দিই। নেক্সট টাইম হচ্ছে আমি তোর ফোনের সাথে আমার ভাইয়ের জন্য আমি একটা 16 Pro Max কিনতে চাচ্ছি। কিছুদিন পরে আরেকজন কেউ আবার গেলে তখন হচ্ছে কিনে পাঠাবো। তো তখন হচ্ছে আমি অ্যাপেল ওয়াচও ইনশাল্লাহ কিনে পাঠাবো। তো এখন আমি বললাম যে জাস্ট এটা একটু ইউজ কর, না ইউজ করলে কাউরে দিয়ে দিস বা তোর যদি ভালো না লাগে। তো দেখি ও ইউজ করে কিনা। তো এই যে সেই ওয়াচটা আমার দেখতে ভালো লাগছে, একটুখানি স্মার্ট লাগছে, সুন্দরই লাগতেছিল প্লাস্টিকের বেল্টের মধ্যে। তো বাংলাদেশি টাকায়ও হচ্ছে বা আমি অলমোস্ট 5,000 টাকারও বেশি পড়ছে, কিন্তু আমার ভাইয়ের পছন্দ হয় নাই। তো যাই হোক আমি পাঠাই দিয়েছি আমার ভাইয়ার জন্য। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এটার সাথে সাথে কি ছিল। তো এটার সাথে হচ্ছে আপনার এই বক্সের মধ্যে কি পেপার মানে আপনার ওয়ারেন্টি কার্ড টার্ড, তারপরে হচ্ছে আপনার স্ক্যানার আছে, যেটা স্ক্যান করলে হচ্ছে সব কিছু ডিটেলস চলে আসবে, যে ওয়াটারপ্রুফ ব্লা 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 কত কিছু দিয়ে দিছে। এগুলো পড়তে পড়তে জীবন তেজ পাতা হয়ে যাবে। আমি বললাম এত কিছু পড়ার আমার সময় নাই, বাকিগুলো আপনাদের দেখায়। বক্সের মধ্যে একটা চার্জার ছিল, এটা দিয়ে হচ্ছে আপনি একসাথে ফোন চার্জ করতে পারবেন, একসাথে আপনি ওই ঘড়িটাও চার্জ করতে পারবেন। তো আমি বললাম সুযোগ সুবিধা ভালোই দিছে, মানে $44 $45 এত সুযোগ সুবিধা। এই যে এইটা চার্জারটা দাঁড় করে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। তো আমি বললাম ভালোই তো, যে আর এই আইফোনে এত লাখ লাখ টাকা দিয়া আপনার ফোন কিনলেও পরে একটা চার্জারের কার্ড দিয়ে আমাদের বুঝায় দেয়, তাই না? আর এখানে আমি $44 একটা হচ্ছে আপনার কিনে, কি বলে ঘড়ি কিনে এত একের সাথে 3 রকমের চার্জার পেয়ে গেছি। তো যেহেতু এটা সৌদি আরব প্রথম যাবে, তো এই জন্য আমি আমার কাজিনের জন্য একটা 10 Access Max দিয়ে দিলাম। আর এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে একটার মধ্যে দিয়ে আপনি এই চার্জারটার মধ্যে দিয়ে 3 রকমের চার্জ দিতে পারবেন। তো তার রানা 1 মিনিট, ওইখানে যেন আমি কোথায় যেন একটা পিকচার দেখছি, এই পিকচারটা আমি আপনাদেরকে শো করতেছি। এই যে লোক ঘড়ি চার্জ করতে পারবেন, ফোন চার্জ করতে পারবেন, এয়ারপড চার্জ করতে পারবেন, 3 রকমের সুযোগ সুবিধা, কত সুন্দর না? আর এদিকে আমি বারবার খুইলা দেখতেছিলাম, এগুলো আমার মেডিসিন। আমি আজকে ডক্টর দেখায় আসছি কারণ আমার মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা আমার অনেক বেশি, আমি ভুগি। এই জন্য হচ্ছে চোখের ড্রপ দিছে আমাকে ডক্টর। আর অলওয়েজ আমাকে জিজ্ঞেস করেন না আপুরা, আপনার কেন চোখে চোখ লাল, আপনি কি নেশা করেন, ব্লা ব্লা কত কিছু আপনারা প্রশ্ন করেন। তো এই যে সেই আমার চোখ লালের কারণ বিকজ অফ আমার মাথা ব্যথার সমস্যা আর আমার অ্যালার্জি প্রবলেম। সো আমার অল টাইম হচ্ছে চোখ লাল হয়ে থাকে, এই জন্য আমাকে ড্রপও দিল। অ্যান্ড হচ্ছে আমাকে এখান থেকে প্রতিদিন হচ্ছে আমাকে একটা করে মেডিসিন খাইতে বলছেন। যখন অতিরিক্ত মাথা ব্যথা করবে তখন হচ্ছে আমাকে একসাথে 2টা খায় ফেলতে বলছে। অ্যান্ড অবশ্যই আমাকে চোখের ডাক্তার দেখাইতে বলছে ইমার্জেন্সি, বিকজ অফ আমার মাইগ্রেনের ইস্যু অনেক বেশি হচ্ছে, আমার উইকলি 2-3 বার হয়ে যাইতেছে। অ্যান্ড আমি যখন মাইগ্রেনের অনেক বেশি ব্যথা করে তখন হচ্ছে আমি বমিও করে দিই। এই জন্য আমাকে বললো যে চোখের ডাক্তার দেখাইতে। তখন আমি বললাম যে ফ্রি হয়ে আমি ইনশাল্লাহ চোখের ডাক্তারের কাছে যাব। তো যাই হোক এখন আমি ড্রপ দিয়ে শুয়ে পড়বো। সবাই আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।